খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। হ্যাঁ, শবে বরাত। ধর্মীয়ভাবে শবে বরাতে তাৎপর্য কতটুকু আছে সেই বিষয়ে এখনও অনেক খোঁজার প্রয়োজন, বা আমরা আমাদের ক্ষুদ্র ক্ষমতা আলোকপাত করতে পারিনি। কিন্তু এর মূল বিষয়বস্তু হচ্ছে শবে বরাতের আচার অনুষ্ঠানগুলো দক্ষিণ ও মধ্য এশিয়ার দেশগুলিতে কিভাবে ও কেন প্রচলন হয়েছিল। সূত্রপাত কখন? ইসলামের ইতিহাস নিয়ে গবেষণা করা ব্যক্তিদের মধ্যে মুসলিমদের মধ্যে শবে বরাত পালনের প্রথা শুরু হয় ইসলাম ধর্মের উৎপত্তির সময় থেকে। নবী হজরত মোহাম্মদ সাবান মাসের 14 তারিখ যে সারা রাত নফল নামাজ পড়তেন ও কবরস্থান জিয়ারত করতেন তা অনেক হাদিসেই কিন্তু বর্ণিত রয়েছে। পরের দিন পর রমজান মাস শুরুর প্রস্তুতি হিসেবে তিনি এই আচার পালন করতেন এবং তার অনুসারীদেরও পালন করতে বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের অধ্যাপক মোহাম্মদ ইব্রাহিম। তার মতে নবী মোহাম্মদের সময়কাল এবং তার পরবর্তী সময়ে আরব থেকে ইসলাম প্রচারে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে যারা সফর করেছেন তাদের মাধ্যমে বিশ্বের বিভিন্ন এলাকার মানুষের মধ্যে শবে বরাত পালনের অনুষ্ঠানটা বিষয়ে ছড়িয়ে পড়েছে। আর এই আনুষ্ঠানিকতাকে উৎসব হিসেবে বিবেচনা করা হতো বলে ধীরে ধীরে এই দিনে ভালো খাবার তৈরি ও খাবার বিতরণের মাধ্যমে আনন্দ ভাগ করে নেওয়ার প্রথা তৈরি হয়েছে বলে মনে করেন মিস্টার ইব্রাহিম। ভারতীয় উপমহাদেশে শবে বরাত পালনের ঢল কবে থেকে শুরু হলো সেই বিষয়ে সুনির্দিষ্টভাবে কোনো দালিলিক প্রমাণ পাওয়া যায় না, কিন্তু এই অঞ্চলে শবে বরাত পালন সংক্রান্ত সবচেয়ে পুরনো নথি পাওয়া যায় খাজা শামসুদ্দিন মীরের লেখায়। চীনের উইঘর অঞ্চলের কাসগারে জন্ম নেওয়া খাজা শামসুদ্দিন ত্রয়োদশ শতাব্দীর মাঝামাঝি সময় বর্তমান ভারতের উত্তরপ্রদেশের মুরতাজবাদে আসেন এবং সেখানে থেকে যান। ইরানের ইয়াজাদ বিশ্ববিদ্যালয়ের নৃতত্ত্বের অধ্যাপক মহসেন সাইদি মাদানি তার 1993 সালে প্রকাশিত গবেষণা ধর্মী বই ইম্প্যাক্ট অব হিন্দু কালচার অন মুসলিমস বইয়ে উল্লেখ করেছেন যে ত্রয়োদশ শতাব্দীতে ভারতীয় উপমহাদেশে শবে বরাতে হালুয়া রুটি তৈরি ও বিতরণের প্রমাণ পাওয়া যায়। খাজা শামসুদ্দিনের লেখায় বরাত দিয়ে মহসেন সাইদি মাদানি তার বই লিখেছেন, দিল্লির সুলতান ফিরোজ শাহ তুগলকের আমলে শবে বরাত যে জৌলসপূর্ণভাবে আয়োজিত হতো তার প্রথম দলিল পাওয়া যায় শামসুদ্দিন মীরের লেখায়। তবে ইসলামিক ইতিহাসের অধ্যাপক মোহাম্মদ ইব্রাহিম মনে করেন উপমহাদেশে শবে বরাত পালনের চল 8ম শতক থেকেই শুরু হয়েছে, যখন থেকে ইসলাম প্রচারে মধ্য এশিয়া ও আরব থেকে উপমহাদেশে মুসলিম ধর্ম প্রচারকরা এসেছেন। ত্রয়োদশ শতকে কুতুবউদ্দিন আইবেক বখতিয়ার খিলজি দিল্লিতে সালতানাত প্রতিষ্ঠা করার পর উপমহাদেশে রাজনৈতিকভাবে ইসলাম ছড়িয়ে পড়ে। কিন্তু 712 সালে মোহাম্মদ বিন কাসেম সুলতান আর সিন্ধ জয় করেন। সেটি ছিল উপমহাদেশে ইসলাম ছড়িয়ে যাওয়ার শুরু। এছাড়া আরব চীনা বণিকরা সাগরপথে বাণিজ্যের উদ্দেশ্যে এই অঞ্চলে এসেছেন, তাদের মাধ্যমেও উপমহাদেশে ইসলাম ছড়িয়েছে এবং ইসলামিক রীতি রেওয়াজও মানুষের কাছে পরিচিত হয়েছে বলেন অধ্যাপক ইব্রাহিম। বাংলাদেশে বিশেষ করে ঢাকায় মানুষ শবে বরাত বলতে বুঝতো এমন একটি দিনকে যেদিন সবার ঘরে ঘরে হালুয়া তৈরি করা হবে ও তা বিতরণ করা হবে আত্মীয় স্বজন ও নিম্ন আয়ের মানুষদের মধ্যে। মসজিদে সারা রাত জিকির করা বা নামাজ পড়ায় ব্যস্ত থাকবে পুরুষরা, আর সন্ধ্যের পর পড়ানো হবে আতশবাজি। শবে বরাতে এই আতশবাজি পোড়ানো ও আলোকসজ্জা করার রীতি কয়েকশো বছরের পুরনো। ভারতীয় ইতিহাসবিদ ও রাজনৈতিক বিশ্লেষক বিদ্যাধর মহাজন তার বই হিস্ট্রি অব মিডিভাল ইন্ডিয়ায় লিখেছেন যে দিল্লির সুলতানদের আমলে এবং মোগল আমলে শবে বরাতের রাতে বাদশাহদের প্রাসাদ ও মসজিদ আলো দিয়ে সাজানো হতো। 1880 সালে প্রকাশিত ব্রিটিশ পাদ্রী এডওয়ার্ড সেলের লেখা বই ফেইথস ইন ইসলামে উঠে আসে যে সে সময় আতশবাজির পেছনে বিপুল পরিমাণ খরচ করা হতো। এডওয়ার্ড সেল 1865 সাল থেকে তৎকালীন ভারতবর্ষের মাদ্রাজে পাদ্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে হালুয়া তৈরি করে আত্মীয় ও স্বল্প আয়ের মানুষের মাঝে বিতরণ করার সাথে উৎসবের আনন্দ ভাগ করে নেওয়ার সম্পর্ক রয়েছে বলে মনে করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতির অধ্যাপক মোহাম্মদ ইব্রাহিম। বাংলাদেশের ভূখণ্ডে শবে বরাত পালনের সবচেয়ে পুরনো প্রমাণ পাওয়া যায় 19 শতকের মাঝামাঝি সময় প্রায় 150 বছর আগে। সে সময় ঢাকার নবাবরা ঘটা করে শবে বরাত পালন করতেন বলে বলেছেন ইতিহাসবিদ মুনতাসির মামুন, যিনি বাংলাদেশের উৎসবের ইতিহাস নিয়ে গবেষণা করছেন ও বই লিখেছেন। তিনি বলেন সে সময় হিন্দুদের আধিপত্য থাকার কারণে সেটিকে মোকাবেলা করার জন্য ঢাকার নবাবরা সব বা রাতের জন্য অনেক বড় আয়োজন করত। এতে ঢাকার
নবাবদের মুসলমান পরিচয় এবং আধিপত্য এই দুটো বিষয়ই একসাথে তুলে ধরার প্রয়াস দেখা যেত। অধ্যাপক মামুন বলেন, নবাবরা যেহেতু মুসলিম ছিলেন এবং ঢাকাকে তারা নিয়ন্ত্রণ করতেন, সেই জন্য উৎসবগুলোকে তারা গুরুত্ব দিতেন। এর মাধ্যমে নবাবদের আধিপত্য, মুসলমানদের আধিপত্য এবং ধর্ম পালন এই তিনটি বিষয় একসাথে প্রকাশ হতো। 19 শতকের শেষ দিকে ঢাকায় শবে বরাত পালন মুসলিম পরিচয় প্রকাশের বিষয় হিসেবে আবির্ভূত হয়েছিল, এমনটাই বলছেন অধ্যাপক মামুন। সেই ধারাবাহিকতায় শবে বরাত একটি বড় ধরনের উৎসবে পরিণত হয়ে গেছে। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।